স্বামীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার এক মহিলা তৃণমূল কর্মী। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরে গির্জাপাড়া এলাকায় অসীম সরকারের বাড়ি অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ। উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি। অসীম সরকারের স্ত্রী টুকু সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পলাতক অসীম সরকার ও তৃণমূলের টাউন যুব সভাপতি পাপাই ঘোষ। পলাতক দুজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বহরমপুরে উদ্ধার প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার এক মহিলা তৃণমূল কর্মী। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরের গির্জাপাড়া এলাকায় অসীম সরকারের বাড়ি অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ। উদ্ধার হয় 3টি 7.65 mm ম্যাগাজিন, 90 রাউন্ড গুলি, 50 রাউন্ড ম্যাগাজিন। অসীম সরকারের স্ত্রী টুকু সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকেই পলাতক অসীম সরকার ও তৃণমূলের টাউন যুব সভাপতি পাপাই ঘোষ। পলাতক দুজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শনিবার ধৃত টুকু সরকারকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। এত পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুত রাখার উদ্দেশ্য কি ছিল, আর কে বা কারা এই ঘটনায় জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। গোপন সংবাদ পেয়ে বহরমপুর থানার পুলিশ, আমাদের যে বহরমপুর থানার অন্তর্গত গির্জাপাড়া খাগড়ার ওখানে অসীম সরকারের বাড়িতে একটি তল্লাশি চালায়। সেখানে আগে থেকে আমাদের কাছে সংবাদ ছিল যে সেখানে অনেক ফায়ার আর্মস মজুত রাখা হয়েছে এবং সেখানে গিয়ে তার বাড়ি থেকে 3টি 7.65 কান্ট্রিমেড ফায়ার আর্মস, সাথে 90 রাউন্ড হচ্ছে 7.65 অ্যামুনিশন মানে গুলি, এবং 9 mm 50 রাউন্ড গুলি এই আসামি অসীম সরকারের বাড়ি থেকে পুলিশ আজকে উদ্ধার করে। অসীম সরকারের যে স্ত্রী টুকু সরকার, ওনাকে আমরা গ্রেপ্তার করি এবং ওনার বয়ানের মাধ্যমে যেটা জানা যায় যে আরো দুজন ওইখানে পালিয়ে গেছেন এবং আমরাও দেখি দুজনকে পালিয়ে যেতে। টুকু সরকার যেটা জানিয়েছেন যে ওই দুজন যিনি পালিয়ে গেছেন তাদের মধ্যে একজনের নাম পাপাই ঘোষ, যার বাড়ি কুঞ্জঘাটা, এবং আরেকজন ওনার স্বামী, যার নাম হচ্ছে অসীম সরকার। তাদেরকে এই টুকু সরকারকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি এবং আমরা 10 দিনের জন্য পুলিশ হেফাজতে। অসীম সরকার ওই পপাই সরকারের অ্যাসোসিয়েট এবং পেশায় কি সেটার জন্য আরো আমরা বিস্তারিত যাচ্ছি। ওর ওয়াইফের নলেজেই এটা ছিল এবং ওয়াইফের পুরো নলেজে থাকা অবস্থাতেই সে রেখেছিল এবং ওয়াইফ জানতো পুরো ব্যাপারটা। এগুলো কি কাজে ব্যবহার করতে পারে? এটা আমাদের যতদূর মানে খবর পেয়েছি, এই আর্মসগুলো কোনো এলাকাতে টেরোরাইজ করা বা তাতে কোনো ক্রাইম করা ভবিষ্যতে লোকালিটিতে, সেটার জন্য হয়তো ব্যবহৃত হচ্ছে। এগুলো আসামি অসীম সরকারের বাড়ি থেকে পাওয়া গেছে। আর এইগুলোর ভিতরে যেগুলো আছে ডেসক্রিপশনটা গুলো আমি বলে দিই। যেগুলো আছে সেগুলো কন্ট্রাব্যান্ড আর্মস অ্যাক্টের মধ্যে, আর্মসের মধ্যে পড়ছে। তার মধ্যে 3টে পিস্তল পাওয়া গেছে, যেগুলো ইম্প্রোভাইজ পিস্তল 7.65, 4টে কার্টিজ পাওয়া গেছে, একটি ম্যাগাজিন পাওয়া গেছে, আর 50 রাউন্ড 9 mm বোরের কার্টিজ পাওয়া গেছে। তো এইসব জিনিস বাড়িতে মজুত রাখার জন্য এবং কোনো হয়তো ক্রাইম করার উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল, সেই জন্য আমরা ওখান থেকে যে ছিল, যার নলেজে রেখে গেছিল, তাকে আমরা গ্রেপ্তার করেছি। একজনই ধরা পড়েছে, টুকু সরকার ধরা পড়েছে। এর বিরুদ্ধে মামলা আছে কিনা আমরা দেখছি। আর পপাই ঘোষের এগেনস্টে পূর্বে মামলা আছে, সেগুলো আমরা লিস্ট করছি, পুরো লিস্ট আপ করছি। আরো দেখছি যে যার বাড়ি মানে অরুণ সরকার, ডাক্তার মধুচু, তার বাড়িতে তার এগেনস্টে কোনো মামলা হয়েছে কিনা। 10th মে আমরা আসছি আপনার জেলায়, বহরমপুর, সিউড়ি আর দুর্গাপুরে। এই সেমিনারে আপনার জন্য থাকছে সঠিক মেডিকেল কলেজ নির্বাচনের পরামর্শ, নিট র্যাঙ্ক ও কাট অফের ডিটেইলড অ্যানালিসিস, এমবিবিএস অ্যাডমিশন প্রসেস সাপোর্ট আর এক্সক্লুসিভ 1-to-1 কাউন্সেলিং সেশন। স্পাইস এডুফেয়ারের ভেনিউ, লোকেশন ও টাইম হোটেল গোল্ডেন রিট্রিট, বহরমপুর, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। হোটেল বি কোয়েস্ট ইন, সিউড়ি, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। আর হোটেল পিয়ারলেস ইন,
দুর্গাপুর, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। ভেন্যু, লোকেশনের ডিটেলস আর আপনার নিজস্ব স্লট বুক করার জন্য পরের ফ্রেমটিকে স্ক্রিনশট নিয়ে রাখুন। তাহলে দেখা হচ্ছে মে মাসের 10 তারিখ আপনার সাথে পাইস এডু ফেয়ারে।